বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে সকলকে নমস্কার। বন্ধুরা, যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটিটার নাম হচ্ছে মোহিনী। আজকে আমি আপনাদের দেখাবো গাঁদা ফুলের ছোট্ট চারাকে স্পেশালভাবে পটিং করে কিভাবে গাছটাকে নর্মাল সাইজ থেকে অনেকটা বড় করে তুলবেন এবং সেই গাছ থেকেই অসংখ্য ফুল কিভাবে পাওয়া যাবে সেগুলোই আজ আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। বন্ধুরা, আপনাদেরকে বলেছি স্পেশালভাবে পটিং করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এর জন্যে গোল্ডেন স্যান্ড বা হলুদ টাইপের যে বালিটা আছে ওই বালিটাকে পরিষ্কার করে ধুয়ে আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি। তার আগে একটা কাজ করে নিতে হবে। যে চারাগুলো আমি এখানে পটিং করব ওই চারাগুলোকে থাম পটে বালির মধ্যে বসিয়ে একটু বেশি দিন বসিয়ে মানে এক্সট্রা আরো 10 দিন বসিয়ে চারাগুলোকে অনেকটা লম্বা করে দিতে হবে। এই লম্বা চারাটাকে স্পেশাল ভাবে পটিং করে কি করে অসংখ্য শিকড় বের করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এই লম্বা এই গাঁদা ফুলের লম্বা চারাটাকে আমি এই বালির মধ্যে শুইয়ে বসাবো। বালির মধ্যে শুয়ে বসালে কি হবে, এর যে কাণ্ড অত বড় কাণ্ড হয়ে গেছে, এই কাণ্ডের প্রতিটি জায়গা থেকে অসংখ্য শিকড় বেরোবে। দেখুন বন্ধুরা, পুরো বালির মধ্যে দিয়ে আমি এক্সট্রা বালি দিয়ে পুরো গাছটাকে ঢেকে দিচ্ছি। দেখুন, এইভাবে বাকি চারাগুলো বসিয়ে দেবো। এটাও দেখুন অনেকটা লম্বা, এটাকেও ঠিক এইভাবে আমি বালি দিয়ে ঢেকে দেব পুরো কাণ্ডটাকে। কারণ আমি এইভাবে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে এর কাণ্ড থেকে আমি অসংখ্য শিকড় পাবো। অসংখ্য শিকড় মানে গাছটাও অনেক বেশি খাবার খেতে পারবে বন্ধুরা। দেখুন, সব কটা গাছকে এইভাবে আমি বসিয়ে দেব। বন্ধুরা, গাছগুলোর চেহারা একবার দেখুন, কেমন বসিয়েছিলাম, কেমন চেহারা হয়েছে। এটা 10 দিন পার হয়ে গেছে বন্ধুরা। বালিতে অনেক খাবার থাকে আর বালিতে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শিকড় ডেভেলপ হয়। শিকড় কেমন ডেভেলপ হয়েছে একবার আপনারা বন্ধুরা দেখে নিন। এখন খুব সাবধানে চারা বের করতে হবে। দেখুন, বালি থেকে বের করে আনার পরে দেখুন পুরো বডিটা শেকড়ে ভর্তি হয়ে গেছে। এই গাছ যখনই রিপোর্ট করবেন, রিপোর্টটা স্পেশালভাবে করতে হয়। এই গাছ যখনই রিপোর্ট করবেন সঙ্গে সঙ্গে এর শেকড়ের সংখ্যা অনেক বেশি থাকায় গাছটা দ্রুত বৃদ্ধি পাবে। থামপটটা আমি এখন বের করে দিচ্ছি। এটা সাবধানে করতে হবে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট শেকড় আছে, সেগুলো না হলে ভেঙে যাবে। একদম টাইট হয়ে থামপটটা আটকে রয়েছে, ওই জন্য একটু দেরি হচ্ছে। দেখুন বন্ধুরা, থামপটে যেমন ছোট ছোট শেকড় রয়েছে, বালিতে কি পরিমাণ শেকড় হয়েছে সেটা একবার দেখে নিন। এটাকেই আমি স্পেশালভাবে পটিং করব গাছের সাইজ বড় পাওয়ার জন্যে এবং ফুলের সংখ্যা বেশি পাওয়ার জন্যে। দেখুন বন্ধুরা, দুটো আমি তুলেছি, বাকিগুলোও তুলব। দুটো গাছেই অসংখ্য শিকড় রয়েছে। এটা যেহেতু শুয়ে বসিয়েছিলাম এই জন্যে এটাকে স্পেশালভাবেই বসাতে হবে। সোজা করে বসানো যাবে না। সোজা করে বসালে আপনার পটটাও ছোট হয়ে যাবে। বন্ধুরা, এই গাছগুলোকে আমি 6 ইঞ্চি পটে বসিয়ে রাখবো এখন। পরে আবার পট চেঞ্জ করে 8 থেকে 10 ইঞ্চিতে দিতে হবে। এর জন্য আমি নেব কি নেব, গার্ডেন সয়েল নেব 1 ভাগ, 1 ভাগ নেব ভার্মি কম্পোস্ট, 1 ভাগ নেব
1 বছরের পুরনো গোবর। আর এর সঙ্গে মিক্সড করব কি? মিক্সড অর্গানিক ফার্টিলাইজার 1 মুঠো। এইটুকু মিক্সড করলেই এ খুব সুন্দরভাবে ডেভেলপ হয়ে যাবে, অনেক বড় হবে। আর বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, গেঁদা গাছ খাবার খুব পছন্দ করে। আপনি একে যে খাবার দেবেন সে খাবারই খাবে, যতবার দেবেন ততবারই খাবে। গেঁদা ফুলে খাবার একটু বেশি লাগে এবং একে মিক্সড অর্গানিক ফার্টিলাইজার সপ্তাহে সপ্তাহে একবার করে দিলে ভালো হয়। আর খোল পচা জল একে একদিন পর একদিন দিলে আরো ভালো হয়। এখন এইভাবে মিক্সড করে এই যে সয়েল মিক্সটা তৈরি করছি, এইভাবেই এটা মিক্সড করে বসিয়ে দেওয়ার পর আমি যে খাবার বললাম, এই খাবারটা দিলেই গাঁদা ফুল অনেক বড় বড় এবং বেশি পরিমাণে পাবেন। গাছটাও নর্মাল সাইজ থেকে বেশ অনেকটা বড় হবে। মাটি রেডি হয়ে গেছে। এখন গাছটাকে বসিয়ে দেব। প্রথমে কি করতে হবে? ড্রেন হোলটাকে টব ভাঙা দিয়ে বন্ধ করতে হবে এবং নিচের দিকে কিছুটা সিন্ডার দিয়ে দিতে হবে। সিন্ডার মানে ঘেঁস দিয়ে দিতে হবে, যাতে জল ইজিলি বেরিয়ে যেতে পারে। সিন্ডারের ওপরে একটুখানি ফুরাডন দিয়ে দিতে হবে। 5 থেকে 10 গ্রাম মতো ফুরাডন দিয়ে দিতে হবে। পোকামাকড় যাতে নিচ থেকে ঢুকে গাছের শেকড় ড্যামেজ না করতে পারে, এই জন্যেই ফুরাডন দেওয়া হয়। এখন মিক্সড সয়েল দিয়ে গাছটাকে বসিয়ে দিতে হবে। উপরের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রেখে মাটি দিয়ে দিতে হবে। যে সয়েল মিক্স রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেওয়া হলো। এখন গাছটাকে বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইটাই দেখার মতো, এইটাই স্পেশাল। শুয়ে গাছটাকে বসানো হচ্ছে। গাছটা সেট করে দিয়ে আমার মিক্সড মাটি ছিল সেটা দিয়ে গাছের শেকড়গুলোকে সুন্দর করে ঢেকে দিলাম। খুব বেশি চাপ দেওয়া যাবে না, কারণ নরম নরম গাছের অনেকগুলো শেকড় আছে। এই গাছটা বসানো হয়ে গেল বন্ধুরা। গাছটাকে 6 ইঞ্চি পটে বসানো হলো। 10 দিন পরে এই গাছটাকে 8 অথবা 10 ইঞ্চি পটে দিয়ে দিতে হবে, কারণ এর শেকড় খুব দ্রুত বৃদ্ধি পাবে। এইভাবে আরও যে গাছ আছে সেগুলোকেও বসিয়ে দিতে হবে এবং বসানোর পরে সাফিসিয়েন্ট জল দিয়ে 2 দিন ছায়া জায়গায় রেখে দিতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ।